আমরা এটা বন্ধ করে দিলাম। আমরা এখন 2 নম্বর ডিস্ট্রিবিউটারটা কমপ্লিট হয়ে গেছে, এখনও নবগুলার কাজ শুধু বাকি রয়েছে। এই যে পাওয়ার সুইচ দেখতে পাচ্ছেন, আমরা এটাকে অফ করে নিচ্ছি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে এই ডিস্ট্রিবিউটারটা আমি এই মিক্সারটা দিয়ে অনেক সময় আমার 2 পেয়ার বক্স ভাড়ার জন্য দেওয়া লাগে, তবে এই মিক্সারটা 1 পেয়ারের জন্য যথেষ্ট। 2 পেয়ার মাল এটা দিয়ে ভালো টানতে পারে না। তো আজকে মনে করলাম যে আপনাদের মাঝে এই ডিস্ট্রিবিউটারের যে রিভিউটা দিব। এটার মানে একটা ছোট একটা বক্স দিয়ে আমরা টেস্ট করেছি, শুধু আউটপুটগুলো টেস্ট করেছি। এটার একটা ফাইনাল টেস্ট আমরা দেবো 2 পেয়ার বক্স লাগিয়ে। আর এই সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা আমাকে গিফট করেছেন রতন ভাই অডিও ল্যাব থেকে। এটা আমাদেরকে আর কি গিফট করছে, ধন্যবাদ রতন ভাইকে। এখানে আমি ব্যবহার করেছি 909 1000 মিলি একটা চায়না তামার ট্রান্সফর্মার। তো এটার যে আসলে রয়েছে, আমরা এখান থেকে এনসিএস থেকে মিউজিকটা চলতেছে, আমরা মোবাইলে জ্যাক দিয়ে মিক্সার এখানে আমরা গান ইনপুট করেছি। আর মিক্সারের যে আউটপুট আছে RL আউটপুট, এই আউটপুটটা নিয়ে আমরা ডিস্ট্রিবিউটারের পিছনে দিয়েছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হচ্ছে L, এটা হচ্ছে R। মানে আমরা যদি এখান থেকে 2টা ইনপুট করি তাহলে এখান থেকে আমরা 8টা মনো আউটপুট পাবো। এখান থেকে আমরা 8টা মনো আউটপুট পাবো। এটা দিয়ে ইনপুট হবে আর এটা দিয়ে গ্রুপ আউট। মানে এটা দিয়ে আবার আলাদা যদি আমি মনে করি এই মিক্সার দিয়েই এখান থেকে আপনার সাবওয়াফারের জন্য যে DBX পাওয়া যায়, DBX এখান থেকে একটা আর এখান থেকে একটা, এই 2টা দিয়ে যদি আমরা এখান থেকে নিয়ে একটা DBX-এ দিই তাহলে আবার 1 পেয়ার সাব বাজানো যাবে। আর এটা হচ্ছে আমাদের বক্সের যে আসলে এমপ্লিফায়ারের কট। আমরা ছোট একটা বক্স দিয়ে টেস্ট করতেছি আপনাদের মাঝে, যেহেতু এখন রাত হয়ে গেছে। আর এটা আমরা এক সময় আপনাদের একটা বড় একটা ভিডিও ইনশাল্লাহ দেব, এখানে বিস্তারিত 2 পেয়ার মাল থাকবে। তো চলুন আসলে এটার সাউন্ড কোয়ালিটি আমরা আসলে দেখি কেমন। আর এটার প্রত্যেকটা আপনার হচ্ছে আউটপুট আলাদা আলাদা কাজ করবে। আর এই সামনে নব আছে, আমি ওখান থেকে চেঞ্জ করলে এই প্রত্যেকটা ভলিউম আলাদা আলাদাভাবে কাজ করবে। তো চলুন যাই দেখি। আমরা ডিস্ট্রিবিউটারটাকে অন করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা আর কি আমার মডিফাই করা এই ক্যাবিনেটটা আর কি। আমাদের কাছ থেকে চাইলেও নিতে পারবেন, অনলাইনে বিভিন্ন জনের কাছে থাকতে পারে, তাদের কাছ থেকেও নিতে পারবেন। এগুলো আমার একটা কালারের পছন্দ, এগুলো দিয়ে দিয়েছি। এটা চ্যানেল 1 চ্যানেল 2 এর জন্য আর কি ইন্ডিকেটার। এই দুটো আপনার সাবের জন্য সিস্টেম ছিল। আর এখানে আপনার একটা পুশ সুইচ ছিল, কিন্তু এটা আমি লাগাই না, এখানে মাস্টার ভলিউমটা রেখেছি। এটা দিয়ে চাইলে আমি আবার সাউন্ডটাকে একটা ফিক্সড করে দিতে পারবো, যদিও আমরা লোকাল ভাড়া মারি সেজন্য। আমরা এখান থেকে হেডারটা দিচ্ছি। আমরা 1 নাম্বার চ্যানেলটা টেস্ট করতেছি, এই যে এটাতে যদি আমরা বাড়াই, হ্যাঁ, তবে কি এখান থেকে সাউন্ড মানে কম বেশি করতে পারবেন। যতটা কন্ট্রোল করার প্রয়োজন আপনারা এই মিক্সার থেকে সাউন্ড কন্ট্রোল করবেন। মিক্সার থেকে যেইভাবে আপনি সাউন্ড কন্ট্রোলিং করে এটাতে পাঠাবেন, এর কাজ হচ্ছে আপনাকে 2টা ইনপুট আপনি দিলে আপনি মনো 8টা আউটপুট পাবেন। তাতে এখান থেকে দেখা যাচ্ছে আপনার সেই 4 পেয়ার বক্স লোড দিতে পারবেন, এটা থেকে দেওয়া যাবে। আমি এই মিক্সার দিয়ে 2 পেয়ার বক্স ভাড়া দিতাম, তখন একটু সমস্যা হতো, সাউন্ড বসে যাইতো, বেস বসে যাইতো। তবে আশা করি ডিস্ট্রিবিউটার ব্যবহার করার পরবর্তীতে আর হয়তো বা বসবে না ইনশাল্লাহ। তবে এটা ফাইনাল টেস্টের একটা রিভিউ আমরা দিব। তো আমরা এখান থেকে যে মিউজিকটা আছে সেটা আমরা দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আমাদের 1 নম্বরে আপনার হচ্ছে আউটপুট থেকে আমরা ইনপুট করেছি একটা এমপ্লিফায়ারে, ছোট একটা এমপ্লিফায়ারে, এটা দিয়ে কাজ করবে। আমরা এটা বন্ধ করে দিলাম। আমরা এখন 2 নম্বর আউটপুটে লাগাবো। এটা হচ্ছে মামা খুলো, এটা দিয়ে আমরা এটা দিয়ে লাগাবো। এটা হচ্ছে 2 নম্বর ইনপুট করলাম আমরা, মানে আউটপুট করলাম, একটা এমপ্লিফায়ার ইনপুট দিলাম এখানে। আমরা এখন 2 নম্বর ভলিউমটা বাড়াবো, কাজ করবে। আমরা 2 নম্বরটা কমিয়ে দিলাম, এখন আমরা 3 নম্বরে ইনপুটটা লাগাবো। ওটা খুলে আমরা 3 নম্বরে লাগাচ্ছি। এখন এই আমাদের 3 নম্বর ভলিউমটা কাজ করবে। আর এটার সাউন্ড খুবই যথেষ্ট সুন্দর, মানে অসাধারণ সুন্দর, যাকে আসলে বলা যায় না। একবারে ফ্ল্যাট সাউন্ড, মিক্সার থেকে যেমন আসতেছে তেমনই আউটপুট করতেছে। এমন না যে হাই বেশি হচ্ছে অথবা লোড মানে মিড বেশি হচ্ছে, লো বেশি হচ্ছে, এমন না। একদম যেমন আসতেছে তেমনই সেমভাবে আউটপুট করতেছে। যাই হোক, আমরা 4 নাম্বার চলে যাব। 4 নাম্বার ইনপুট করবো আমরা। 4 নাম্বার ইনপুট করলাম, আমাদের এই ভলিউমটা কাজ করবে। এটা হচ্ছে 4 নম্বর ভলিউম। মূলত আমরা অনেক সময় বিভিন্ন এমপ্লিফায়ার অ্যাডজাস্ট করি একটা মিক্সারের সাথে, সেটাতে দেখা যায় যে বেস বসে যায়, সাউন্ড বসে যায়, বিভিন্ন ঝামেলা হয়। আপনি চাইলে এখান থেকে মাইক মেশিংয়ের জন্য আপনি আউটপুট নিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এবার 4 নম্বরে আমরা চালাচ্ছি। এখানে সব কিছুর নাম্বার দেওয়া রয়েছে, যদিও এখানে নাম্বার দেওয়া রয়েছে,
এটার হিসাবে আপনি ওটা আউটপুট পাবেন। আমরা এখন এটাকে বন্ধ করে দেবো। আমরা এখন 5 নম্বরে আউটপুটে লাগাবো। আমরা এই জ্যাকটা খুলে আমরা 5 নম্বরে লাগাবো। 5 নম্বরে ভলিউমটা কাজ করবে। এখন আমরা 6 নম্বরে লাগাবো। এটা আবার খুলে আমরা 6 নম্বরে ব্যবহার করব। আবার 6 নম্বরটায় কাজ করবে। এখন আমরা 7 নম্বরে লাগাবো। এখন 7 নম্বরে দিলাম, আমাদের 7 নম্বর ভলিউমটায় কাজ করবে। এখন আমরা 8 নম্বরে লাগাবো, তাহলে 8 নম্বর ভলিউমটায় কাজ করবে। দেখতে পাচ্ছেন 8 নম্বর ভলিউমটায় কাজ করতেছে। আর এটা এমন না যে আসলে এটার প্রত্যেকটা আউটপুট আপনার আলাদা। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার হচ্ছে স্টেরিও আপনার হচ্ছে ইনপুট করা যায়। আমরা এখানে স্টেরিও ইনপুট করেছি। আর এখানে যে ওপিএম আইসিগুলো রয়েছে, প্রত্যেকটা আইসি থেকে আমরা স্টেরিও আউটপুট পাচ্ছি। এখানে হচ্ছে আপনার ইনপুটের আইসি এটা। আর এখান থেকে আমরা 2টা আউটপুট পাচ্ছি, এখান থেকে 2টা আউটপুট পাচ্ছি, এখান থেকে 2টা পাচ্ছি, এখান থেকে 2টা পাচ্ছি। এই মোট 8টা আপনাকে আউটপুট দিবে। তবে এটার সাউন্ডে আমি যথেষ্ট খুশি। আসলে মনের দিকেও ভালো লাগতেছে। এটা অনেক দিন ধরে কমপ্লিট করার চিন্তাধারা ছিল, আসলে সময়সূচি হয়ে ওঠে না দেখে আসলে করা হয় না। দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটারটা কিন্তু আসলে খুব সুন্দর লাগতেছে। এটা আমার মনের দিকে আজকে খুবই ভালো লাগতেছে যে আসলে অনেক দিন হয়ে গেল সময়সূচি বের করতে পারি না। আজকে একটু ফ্রি টাইমে আর কি বের করেছিলাম, আর লাইটগুলা লাগিয়েছি। এটার সাউন্ডটা আসলে খুবই সুন্দর লাগতেছে আমার মিক্সার থেকে। তো আসলে আমরা যেহেতু লোকাল ভাড়া মারি, ছোটোখাটো যেই ভাড়াগুলো আছে আমরা সেগুলো মারি। আমরা চাইলে একটা বড় মিক্সার অপরটার ছাড়তে পারি না। অনেকজনাই পারে, আবার অনেকজনাই পারে না। আমি পারি না, কারণ একটা বড় মিক্সারের অনেক দাম। আসলে এই মিক্সারটা অল্প টাকার দাম। এই মিক্সারটা দিয়ে কিন্তু আপনার মোটামুটি ভালো। এখন এই মিক্সার দিয়েই মনে করেন যে আমি চাইলে 2 পেয়ার ফুল লেন্স, 1 পেয়ার সাব আমি এই ডিস্ট্রিবিউটার দিয়েই কন্ট্রোল করতে পারবো। যদিও ডিস্ট্রিবিউটারের সার্কিটটা দেখে ছোট, একদম মনে হচ্ছে যে 5 ভলিউম। এটার আপনাদের পূর্বের যে ভিডিও দেওয়া রয়েছে এটা দেখলে কেউ মনে করবে প্রথমত যে এখানে হয়তো বা 5 ভলিউমের এটা বেস্টন সার্কিট, কিন্তু এটা ডিস্ট্রিবিউটার সার্কিট। এটা আমাকে গিফট করেছেন অডিও ল্যাব রতন ভাই। রতন ভাইকে অসাধারণ ধন্যবাদ। রতন ভাই আমাকে অনেক হেল্প করে, অনেক কিছুতেই হেল্প করে, মাঝে সাঝে আমাকে গিফট করে। এই সার্কিটটা আমি অনেকদিন ভাইকে বলে যাই হোক ভাই তৈরি করে এটা আমাকে গিফট করেছে। তো ধন্যবাদ অডিও ল্যাবকে, ধন্যবাদ রতন ভাইকে। তো এটার সাউন্ড খুবই সুন্দর, আসলে মানে অসাধারণ সাউন্ড। তবে আগামী একটা 2 পেয়ারের মালের টেস্ট এই ডিস্ট্রিবিউটার দিয়ে আমরা টেস্ট করব, সেটা ইনশাল্লাহ আপনারা দেখবেন। আর এটার প্রত্যেকটা ভলিউম আলাদা আলাদাভাবে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার বিভিন্নভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটার যে একবার ব্যবহার করবে এই ছোট মিক্সার দিয়ে সেই মজা পাবে। ভিডিওতে কতটুকু আসলে সাউন্ড আপনাদেরকে শোনাইতে পেরেছি, বোঝাইতে পেরেছি, যদি আসলে ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা 2 পেয়ার মালের এই ডিস্ট্রিবিউটার দিয়ে সেটআপের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।